হুম? আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই থাকি। এখানেই থাকেন? কি বই নিতে এসেছেন? আমি গল্পের বই নিতে এসেছি। গল্পের বই নিতে এসেছেন? কেমন লাগছে? অনেক ভালো। আপু কি বই নিতে আসছে? আমিও গল্পের বই আচ্ছা, কি কি গল্পের বই পড়া হয়েছে? অনেকগুলাই পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বর্ণিত করেছেন, ইকরা, পড়ো তোমাদের প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। দর্শক, তেমনই একটি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের কুষ্টিয়ার প্রাণকেন্দ্র কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে। তবে এখানে ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে এবং পুরো বিষয়টা কিন্তু আমরা আজকে ঘুরে ঘুরে দেখব যে এখানকার মানুষ আসলে কতটা ইসলাম প্রেমী, আমরা সে বিষয়টাই দেখব। এবং এখানে যে বই প্রেমী মানুষগুলো আসছেন তাদের মনের মতো, তাদের চাহিদা মোতাবেক আসলে বই পাচ্ছেন কিনা সেই বিষয়ে আমরা আসলে জানার চেষ্টা করব। কি বই পড়ছিলেন? দেখছিলাম বই পড়ছেন। জি, আমি আসলে এখানে বইমেলাতে আসলাম। এখানে আমার একটা বই কেনার ইচ্ছা ছিল আর কি। আমি 2-3টা বই কেনার উদ্দেশ্যে এখানে আসছি। একটা হচ্ছে লা তাহজান আর একটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এই সম্পর্কে আসলে বইটা দেখতেছিলাম যে কেনা যায় কিনা, বা স্টলগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে বইগুলোর কীরকম দাম বা কীরকম চাহিদা। এখানে অনেকেই আসছে আমাদের এখানে বইটই দেখতেছে, কিনতেছে। আমি এই উপলক্ষেই আসছি আর কি। আমরা আসলে যতদূর দেখেছি কুষ্টিয়ায় এমন একটি অনুষ্ঠানের আয়োজন কিন্তু খুব কমই করা হয়েছে। সেখান থেকে আপনার এই যে প্রাণকেন্দ্র শহরের মাঝে এমন একটা অনুষ্ঠান করা হয়েছে, একজন দর্শক হিসেবে আপনার কেমন লাগছে? জি, আমার এটা অনেক অসাধারণ লাগছে। কারণ বইমেলাতে, আপনি যে কোনো মেলাতে যখন যাবেন দেখবেন যে অনেক অনেক লোক থাকে, কিন্তু যখন একটা বইমেলার মতো এখানে আমাদের সবসময় সচরাচর আসা উচিত, যাওয়া উচিত, বই সম্পর্কে ধ্যান ধারণা নেওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে যে বইমেলাতে মানুষজন আসলে বই সম্পর্কে এখন সচেতনতা দিন দিন ব্যাপক বৃদ্ধি পাচ্ছে। এবং এই মেলাগুলো যেমন ঢাকাতে যেরকম হচ্ছে আর কি, এরকম আমাদের কুষ্টিয়া হোক, রাজশাহী, পাবনা, যেখানেই হোক না কেন, ফরিদপুরে দিনকে দিন আস্তে আস্তে মেলার স্টলগুলো যেমন বৃদ্ধি পাচ্ছে, মানুষের ব্যাপক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে আসলে আমি একটা কথাই বলতে চাই যে সবাই আসুক, দেখুক এবং বই কিনতে উদ্বুদ্ধ হোক, এটাই বলতে চাই। আমি যতদূর জানি বড় ভাই, আমাদের বাংলাদেশ প্রায় 90% মুসলিমের দেশ। এই যে বর্তমান সময়ে ইসলামের প্রতি আমাদের আকৃষ্টতা কমছে না বাড়ছে, আপনি কি দেখছেন? পূর্ববর্তীতে যেমন ছিল, কিন্তু এখন যে বই মেলাগুলো হচ্ছে এই বিষয়ে আমরা কিন্তু আগ্রহ বাড়ছে আমাদের যুব সমাজের মধ্যে। কিছুদিন আগেও ছিল মানুষের বইয়ের প্রতি একটা অনীহা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখছি যে মানুষজন আসছে বই মেলাতে, বিভিন্ন বই দেখছে। আমি একটা বই দেখছি, ইমান ধ্বংসের কারণ। আসলে আমাদের অনিচ্ছা অনেক সময় ইমান আমাদের হারিয়ে যায়। তো এখানে আসলে আমি দেখতে পারবো কোন বইটা পড়লে আমাদের জীবনকে আমরা পরিবর্তন করতে পারি। আসলে আমার মনে হয় সবারই বই মেলাতে আসা উচিত। মানে অন্তত বই না পড়লেও বই সম্পর্কে ধারণা নিয়ে জ্ঞান অর্জন করা যায়। কী কী বই বিক্রি হচ্ছে দেখলেও সবার মধ্যে একটা অনুভূতি জাগবে, না এই বইটা আমি পড়তে পারি, এই বইটা দেখতে পারি। এই কে কে এসেছেন বই মেলায়? আমি এসেছি আর আমার বোন এসেছি। আমরা প্রায় ঘুরে বেড়াই, যখন দেখি যে বই মেলা অনুষ্ঠান হচ্ছে, গিয়ে দেখি কী বই নেওয়া যায়, কিনা না নেওয়া যায় দেখি আর কি, ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে কি ধরনের বই এনেছেন? আপনি আসলে কোথা থেকে এসেছেন? সত্যায়ন প্রকাশনী সেলার থেকে আমি আসছি। বইগুলো আসছে মেন প্রকাশনী বাংলা বাজারে, যেখানে প্রকাশনী আছে ঢাকা বাংলা বাজার। আর আমি এখানে স্থানীয়, আমি তাদের সেলার হিসেবে, ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি আর কি। এখানে শিশুদের সিরিজ, ইসলামিক বইয়ের মেলা, এখানে বইয়ের মেলা দেওয়া হয়েছে ইসলামিক জোনের অনুসারে। শিশুদের সিরিজ আছে ইসলামিক, তারপরে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ইসলাম কি বলে এটা নিয়ে অনেক সিরিজ আছে। শামসুল আহমেদ শক্তির কিশোরদের অনেক সিরিজ আছে। এই সমস্ত বই আছে আর কি আমাদের কাছে। আমরা জানি আসলে জ্ঞান অর্জন করার জন্য আসলে বইয়ের কোনো বিকল্প নাই। আমাদের প্রতিটা মুহূর্তে চলার পথে বলার জন্য বই কিন্তু পড়া সবসময় জরুরি, এবং এটা আমি মনে করি ইমানি একটা দায়িত্ব, নাকি? অবশ্যই অবশ্যই। বই আসলে আমাদের যে বেস্ট একটা জিনিস, যে ভালো মন্দের বিচার আমরা করতে পারি, কিন্তু নিজের দিক থেকে যদি কোনো কিছু অনুসন্ধান করতে হয়, বইয়ের থেকে ভালো অপশন আর নেই। বই হচ্ছে বেস্ট অপশন আমার কাছে, যে নিজেকে গড়ে তোলার জন্য। আমি একজন ছেলে হিসেবে সঠিক কর্মক্ষম করে উঠতে হলেও, আমার সব জায়গায় পরীক্ষা দিতে হলেও আমার বই পড়ে দেওয়া লাগে। মরে যাওয়ার পরে আখিরাতে আসলে ইসলামিক বই পড়ে আমার যে প্রোডাক্টিভটা দেবে ইসলামিক বই, আমি যে দিনের পথে কাজটা করতে পারবো, দিনের কাজটা করব, এই ইসলামিক বইয়ের মাধ্যমে আমি প্রোডাক্টটা পাবো। তার বই আমি মনে করি যে একজন মানুষের
মুসলমান হিসেবে জাতি মানুষ হিসেবে প্রত্যেকের বই করা উচিত, মুসলমান হিসেবে ইসলামিক বই পড়া অতি জরুরি। আচ্ছা, কেমন ধরনের বই প্রেমী আসছে, ছেলে মেয়ে নারী পুরুষ যারা আছে, কেমন ধরনের বয়সের মানুষগুলো আসছে? এখানে বই আছে যে মমতাজুল উলুম মাদ্রাসা কুষ্টিয়ায়, মমতাজুল উলুম মাদ্রাসা, এখান আসরের পরে এরা সবাই আসছিল মনে হয়, মাদ্রাসার প্রতিটা ছাত্র ছেলেরাই বেশি আসছে যারা মাদ্রাসার। আপনি কোথা থেকে এসেছেন? আমি এখানেই থাকি। এখানেই থাকেন? কি বই নিতে এসেছেন? আমি গল্পের বই নিতে এসেছি। গল্পের বই নিতে এসেছেন, কেমন লাগছে? অনেক ভালো। কে কে এসেছেন? হ্যাঁ, কে কে এসেছেন? আমার আম্মু আর আমার ভাই আসছে। আচ্ছা, আপনি কি কি বই দেখলেন এতক্ষণ? কখন এসেছেন? আমি একটু আগেই আসছি। কেমন লাগছে এখানে? অনেক ভালো। কোন বই বেশি পছন্দ হয়? গল্পের বই গল্পের বই। কি কি গল্পের বই পছন্দ করেন আপনি? সবগুলাই। সবগুলাই? ওইটা কে? আমার একটা আপু। আপু কি বই নিতে আসছে? আমিও গল্পের বই আচ্ছা, কি কি গল্পের বই পড়া হয়েছে? অনেকগুলাই পড়েছি। হ্যাঁ, কে কে এসেছেন আপনারা? আমি, আমার আম্মু, আমার আপু। কয়টা বই কেনা হয়েছে? এখনো কিনিনি। একটা কিনেছি আমার আপুর জন্য, আর একটা আমার জন্য কিনবো। কেমন বয়সের মানুষগুলা বই কিনতে আসছে বেশি? এখানে বাচ্চা থেকে নিয়ে বুড়া পর্যন্ত সবার জন্য বই আছে, ইসলামিক মাইন্ডের। এমনকি যুবক যুবতীর জন্য আছে, বিবাহের জন্য আছে, বিবাহের পরও আছে, ইসলামী ইতিহাস সম্পর্কে আছে, ইসলামী ইতিহাস যুদ্ধ আছে, ইসলামী জ্ঞান যত ইতিহাস এ সম্পর্কেও আছে। এমনকি উপস্থিত বুদ্ধির উপস্থাপনার কথা বলবে পাবলিক, যে মানুষ প্রশ্ন করে ওই বিভ্রান্তি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই বিষয়ে বই আছে, এমন সব বিষয়ে বই আছে। যেমন রুকাইয়া, যে জাদুটনা, ওই সম্পর্কে বই আছে। যেমন রুহের খোরাক, আমাদের রুহ তো প্রায় মারা অবস্থা, মানে শয়তান আমার যে চক্রান্ত করে রুহ নষ্ট করছে, এ সম্পর্কেও আমাদের বই আছে। রমজান সম্পর্কে বই আছে। এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 24 ঘন্টায় আমল করতেন, এই আমল সব কিছু বই আছে আমাদের। আচ্ছা, এই মেলা কতদিন চলবে? মেলা তো আমার 5 দিন, মানে সামনে শনিবার পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বই এনেছেন, আসলে বেচা কেনা কতটুকু হবে আর কোথা থেকে এসেছেন? বেচা কতটুকু হবে এটা বলতে পারতেছি না, কিন্তু ইনশাআল্লাহ আশাবাদী আমরা ভালো হবে। আর আমরা আসি ঢাকা বাংলা বাজার থেকে। এই যে বই মেলাতে এসেছেন, এটা হচ্ছে ইসলামিক একটি বই মেলা। আসলে এমন মেলার অনুষ্ঠান আয়োজন কিন্তু আমরা শহর অঞ্চলে খুব কমই দেখি, তবে এবার হয়েছে কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে। কেমন লাগছে বই দেখতে এসে? বরাবরের থেকে এবার বইমেলাটা একটু অন্যরকম। বরাবর তো একবার ভিতরে হয়তো বইমেলাটা, যার কারণে এটা তো মানুষের আয়োজন সমাগম কম হতো। তবে এবার শুরুতেই দেখা যাচ্ছে মানুষের খুব সমাগম, মানুষ বই কিনছে, দেখছে, সাথে সাথে নিচ্ছে। এটা আসলে ইসলামীর দিকে ভালো একটা বিষয়, যেটা আমাদেরকে আরও বইয়ের প্রতি বই কিনতে বা ইসলামিক যা প্রকাশনা আছে তাদেরকে উদ্বুদ্ধ করবে আরও বই, নতুন কোনো প্রকাশনা করতে। আচ্ছা, এখানে কেমন বই দেখছেন বা কেমন বই আপনি পছন্দ করেন? এখানে বিশেষভাবে আমার পছন্দ ইসলামিক উপন্যাস বা বিভিন্ন উপন্যাস, ইসলামিক বিভিন্ন বই আছে যেগুলো আমাদের উদ্বুদ্ধ করে। এখানে মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু এসেছে এবং বিভিন্ন জেলা থেকেও কিন্তু মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা আছেন তারাও কিন্তু এসেছেন এই ইসলামিক বই মেলাতে। আমরা আসলে এখানে যারা এসেছেন তাদের অনুভূতি নেওয়ার চেষ্টা করব, কেমন লাগছে এই বর্তমানে এই মেলাতে। এই যে কোথা থেকে এসেছেন? আমরা মার্কাজুল ফিকরি ইসলামে কুষ্টিয়া থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগছে বই এখানে? আলহামদুলিল্লাহ ভালো। বই কি ধরনের বই নিতে আসছেন? ওই ইসলামিক, যেমন মানে উপন্যাস, হাবিজাবি, এইসব কিতাবগুলো নিতে আসছি। আচ্ছা, এই যে আপনারা কিন্তু আসলে বই মেলাতে আমরা দেখি খুব একটা যাওয়া আসা করেন না, যাতায়াত করেন না, কিন্তু ইসলামিক একটি আয়োজনের মাধ্যমে কিন্তু এখানে বই মেলার আয়োজন করা হয়েছে। কেমন লাগছে আপনার কাছে? আমাদের অনেক ভালো লাগছে যে আমরা কিতাব কিনছি, নতুন নতুন কিতাব এসেছে বই মেলায়, আমাদের অনেক ভালো লাগছে। আপনি কোথা থেকে এসেছেন? আমার বাসা পাবনাতে, আমি কুষ্টিয়াতে পড়াশোনা করি। কুষ্টিয়াতে আমি শুনেছি অনেক আগে এই বই মেলাটা হওয়ার অনুমতি ছিল না। এখন দেশ স্বাধীন হওয়ার পর, স্বৈরাচারী সরকার দূর হওয়ার পরে কুষ্টিয়াতে একটা স্বাধীনভাবে বই মেলার আয়োজন করা হয়েছে। আমরা মাদ্রাসা থেকে, হুজুরদের থেকে অনুমতি নিয়ে এসেছে, মাদ্রাসা থেকে অনুমতি এসে আমরা বই মেলাতে অনেক ইসলামিক বই, ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী,
বিভিন্ন ইসলামিক ইতিহাস সাহাবীদের মানে অনেক রকমের ভিন্ন ভিন্ন বই আমরা সংগ্রহ করার জন্য এখানে এসেছি।